আর আমি একটা লেকচারে বলেছি না, পুরুষ মানুষ বোকা। পুরুষ মানুষ কেন বোকা? কারণ সে সবাইকে খুশি করতে চায়। সে চায় মা সুখে থাক, বোন সুখে থাক, স্ত্রী সুখে থাক, যদি আরও স্ত্রী থাকে ও সুখে থাক, সন্তানরা সুখে থাক, সবাই ভালো থাক। এবং তাদের ভালোর জন্য তারা কত কষ্ট করে, দিন রাত ডিউটি করে, অফিসে যায় আসে, জ্যাম ফেস করে, মানসিক প্রেশার নেয়, শারীরিক প্রেশার নেয়, তাই না? অথচ এই কষ্ট কিন্তু মহিলারা বোঝে না। বোঝে? সবাই বোঝে না। আছে অনেক ভালো স্ত্রী আছে, কিন্তু সবাই কিন্তু বোঝে না। মনে করে যে পুরুষ মানুষ মনে হয় ভোগবাদী, খালি মেয়েদেরকে ভোগ করতে চায়। অথচ সবাইকে সুখে রাখার এই চেষ্টায় একজন পুরুষ দিন শেষে নিজেই সুখী হয় না। বহু পুরুষ শেষ বয়সে গিয়ে একাকিত্বে ভোগে, একা হয়ে যায়। এই জন্য বলছি ফ্যান্টাসি বাদ দেন। ফ্যান্টাসি বাদ দিয়ে হালাল রিজিক হয়েছে, একটা নেককার পরহেজগার মেয়ে দেখে বিয়ে করে ফেল, ব্যাস তাকে নিয়ে দুনিয়ার ছোট্ট জীবনটা কাটিয়ে দেন। আর জান্নাতে তো হুর পরে অপেক্ষা করছে ইনশাআল্লাহ। কি মনে করেন অপেক্ষা করছে না? এই লেকচার বাসায় গেলে কি হবে আমার অবস্থা আমি জানি না, কিন্তু বলছি আচ্ছা, তো সবচেয়ে শেষে যারা জান্নাতে যাবে, একদম লাস্টে, তাদের প্রত্যেককে আল্লাহ পাক কমপক্ষে 2 জন করে হুর দিবে। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় শহীদ হয়ে গেছে, এখনো যাচ্ছে বা হয়েছে বা হবে, তারা কি 72 জন, কতজন? 72 জন হুর আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। বাস ইস্যু তৈরি করে দিলাম, এখন নাস্তিকরা লেগে পড়বে এতগুলো মেয়ে কেন, কি ইত্যাদি ইত্যাদি। এসব বিষয়ের দিকে আমাদের দেখার দরকার নেই। আল্লাহ পাক আমাকে আপনাকে দিলে ওর কি কোনো সমস্যা? প্রিয় ভাইয়েরা, যুবকদের কথাই বলছিলাম, এখন এই যুবকদের হাতে দেশের ভবিষ্যৎ, উম্মত ভবিষ্যৎ। কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা বেশিরভাগ পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে গেছি, হারাম সম্পর্কে আসক্ত, হারাম রিজিকে আসক্ত, মাদকে আসক্ত। এখান থেকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসার পদ্ধতি কি? এই যে আমার হাতে যে কিতাব দেখছেন, আল কোরআন, এই কোরআন আপনার সমস্ত হতাশা দূর করে দিবে ইনশাআল্লাহ। এই কোরআন আপনার সমস্ত কষ্ট দূর করে দিবে ইনশাআল্লাহ। মানুষ বেকারত্বের সমস্যায় ভোগে, পারিবারিক চাপে পড়ে, হ্যাঁ, বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে, বা গার্লফ্রেন্ড চলে গেছে ছেড়ে, এইসব কারণে মাদকের কাছে যায় শান্তি পাওয়ার জন্য। কোরআনের কাছে আসো, শান্তি পাবে ইনশাআল্লাহ। অথচ নামাজে আসো, শান্তি পাবে ইনশাআল্লাহ। আমরা যুবক ভাইদেরকে রিকোয়েস্ট করবো, এই যে সামনে রমজান, এই রমজানে আল্লাহর ওয়াস্তে কোরআনটা পড়া শেখা। এবং যারা পড়তে জানেন, কোরআন এবার এই মাসে খতম হবে ইনশাআল্লাহ। প্রত্যেক দিন কমপক্ষে 1 পারা করে, প্রত্যেক দিন 1 পারা করা যাবে ইনশাআল্লাহ। মাত্র 1 ঘন্টা সময় লাগবে 1 পারা পড়তে, 1 পারা মরতে 1 ঘন্টা লাগবে। আর যারা হাফেজ আছি, ইনশাআল্লাহ আমরা এই রমজান মাসে 30 পারা কোরআনের অর্থ পড়ে শেষ করে দেব। নিজেও নিয়াত করছি, আপনারা নিয়াত করেন। এই পুরো রমজানে আলিফ লাম মিম থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত একবার হলেও অর্থ সহ পড়ে শেষ করবেন ইনশাআল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে রমজানে পৌঁছে দিন এবং আমাদেরকে রমজানে বরকত দান করুন। পুরো বিশ্বের প্রেক্ষাপটটা বুঝবে, বিশ্বের এরকম যুদ্ধ বিগ্রহ চলছে এবং সারা বিশ্বে পশ্চিমাদের দ্বারা, ইহুদি খ্রিস্টানদের দ্বারা মুসলিমদের উপর ব্যাপক নির্যাতন চলছে। এই নির্যাতন থেকে বের হতে হলে আমাদের শক্তি বৃদ্ধি করতে হবে। কি করতে হবে? শক্তি বৃদ্ধি করতে হবে। কিছু কথা খোলামেলা বলতে হবে এখন, কারণ খোলামেলা কথা বলারই সময় এখন না বললে অনেক দেরি হয়ে যাবে। মুসলিমদেরকে জাতিগতভাবে এখন ঐক্যবদ্ধ হতে হবে। আপসে এই হিংসা, বিদ্বেষ, মারামারি, কাটাকাটি বন্ধ কর। আমরা সবাই মুসলিম, সবাই একটা জাতি। আমাদের মধ্যে ইখতিলাফ থাকতে পারে, কিন্তু আমরা মত পার্থক্য থাকলেও মতবিরোধে যাব না ইনশাআল্লাহ। আমরা যদি কোনো মুসলিম ভাই আমাকে গালিও দেয়, আমাকে গালিও দেয়, আমাদের সাথে শত্রুতাও করে, তারপরেও আল্লাহর দুশমনদের সাথে মোকাবেলা করার জন্য আমরা একসাথে লড়ব ইনশাআল্লাহ। মুসলিমদের মধ্যে ঐক্য আনতে হবে। ঐক্য আনতে না পারি, বিভক্তি বাড়াবো না। ঐক্য আনতে পারছি না, বিভক্তি কমসে কম বাড়াবো না, এটা খেয়াল রাখতে হবে। এরপরে আমাদের মুসলিমদের প্রথম দরকার জ্ঞানের বিপ্লব। কিসের বিপ্লব? কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, এই যে ইসলামের জ্ঞান, দ্বীনের জ্ঞান এবং দুনিয়াবি জ্ঞান, এই সমস্ত রকম জ্ঞানকে একত্রিত করে এমন শিক্ষা গ্রহণ করতে হবে যে ইনশাআল্লাহ আগামী দিনে যেন আমরা আগামী 10 থেকে 20 বছর পর এই কোরআন সুন্নাহর জ্ঞানকে দিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারি। এমন প্রজন্ম তৈরি করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন।
এখন আমাদের সবাইকে আদর্শ পরিবার করতে হবে। নিজের পরিবারের মধ্যে কর্তা আমি আমার পরিবারে কর্তা কায়েম করব, কারো কিছু বলার আছে? আমি আমার পরিবারে নামাজ প্রতিষ্ঠা করব, কারো কিছু বলার আছে? আমি আমার পরিবারের মধ্যে দিনের এলেম তালিম চালু করব, কারো কিছু বলার আছে? নিজের পরিবারে কর্তা আমরাই। অতএব পরিবারটা কমসে কম ইসলামিক করে গড়ে তোলে, আল্লাহ পাক তৌফিক দান করে। 4 নম্বর, আমাদের সন্তানি যারা আছে তাদের সবাইকে ইসলামিক শিক্ষা দেওয়ার চেষ্টা করতে হবে। যদি ইসলামিক শিক্ষা দিতে এই সমাজ ব্যর্থ হয়, তাহলে নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলে হলেও শিক্ষা দিতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করব। আমাদের প্রত্যেক পরিবারের মা বোনদেরকে খাস পর্দায় রাখতে হবে এবং যুবক ভাইদের জন্য বিয়েটাকে সহজ করতে হবে এবং রিজিকের ব্যবস্থা বৃদ্ধি করতে হবে। আর সবাই একটা কি থটস নিয়ে চলেন, খালি চাকরি আর চাকরি, চাকরি আর চাকরি। রিজিকের একটা বড় অংশ আল্লাহ পাক রেখেছে ব্যবসার মধ্যে। রিজিকের একটা বিশাল অংশ আল্লাহ রেখেছে কোথায়? ব্যবসায়। উদ্যোক্তা হন, কৃষিভিত্তিক অর্থনীতির দিকে ফোকাস করেন। কৃষিভিত্তিক অর্থনীতি, আপনি প্রতিভা দিতাম, ইনোভেটিভ কিছু করেন, নতুনত্ব নিয়ে আসেন, আল্লাহর জমিনকে কাজে লাগান। একটা আয়াত বলি সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক বলছেন, যদি এই জনপদের অধিবাসীরা আল্লাহর প্রতি ঈমানদার হতো, আল্লাহ পাক আসমান এবং জমিনের বরকতে সব দরজা খুলে দিতেন। এই জমিনে বরকত আছে, জমিন নিয়ে কাজ করে, কৃষিভিত্তিক কাজ করেন, ব্যবসা করেন। শুধু একটা জিনিস মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে, ডক্টর ইঞ্জিনিয়ার, ডক্টর ইঞ্জিনিয়ার। কেন এগুলো? কেন সবাই সবকিছু হবে না? হালাল রিজিক সার্চ করতে হবে। আল্লাহ সবাইকে তৌফিক এনায়েত করে বলি। এরপর আমাদের করণীয় হচ্ছে আমাদের প্রত্যেককেই সৎ কাজে আদেশ করতে হবে, অসৎ কাজে নিষেধ করতে হবে। শুধুমাত্র দায়ী আলেম তারাই এই দাওয়াতি কাজ করবেন এমন নয়, সবাইকে দিনের দাওয়াতি কাজে জিম্মেদারি গ্রহণ করতে হবে। দাওয়ার সাথে যারা সম্পৃক্ত আছে তাদের সাথে পরামর্শ করবেন, চলবেন ফিরবেন। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজে আদেশ করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান রাখবে। তবেই কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ জাতি হতে পারবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। আরেকটা বিষয় বলি, সেটা হলো আল্লাহ পাক আমাদের সবাইকে কিছু প্রতিভা দিয়েছেন। এই প্রতিভাগুলোকে, যার যার প্রতিভাকেই, লেখার প্রতিভা, বলার প্রতিভা, চিন্তা করার প্রতিভা, সংগঠিত করার প্রতিভা, আপনার অর্থনৈতিক সামর্থ্য, রাজনৈতিক ক্ষমতা, যা আল্লাহ পাক যাকে দিয়েছে, এই বিষয়গুলোকে ইসলামের কল্যাণে ব্যয় করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। এবং আরও করতে হবে, অমুসলিম ভাই বোন যারা আছে আমাদের দেশে এবং সমাজে, তাদের কারো সাথে কোনো রকম দ্বন্দ্ব সংঘাতে যাবেন, বরং তাদেরকে ইসলামের সৌন্দর্য তুলে ধরবেন তাদের সামনে এবং তাদেরকে ইসলামের দাওয়াত দিবেন। দাওয়াত দিয়ে তাদেরকে ইসলামের দিকে দীক্ষিত করার চেষ্টা করবেন। যদি এই যে আমরা তো আপোষে মারামারি কাটাকাটিতে লিপ্ত আছি, আপনারা তো খবরই রাখেন না যে বাংলাদেশে কত মানুষ বিধর্মী হয়ে যাচ্ছে, জানেন? এই যে উত্তরাঞ্চল সহ পার্বত্য এলাকা, বর্ডার এলাকা সব ঘুরে দেখেন যে কত মানুষ দিন দিন বিধর্মী হয়ে যাচ্ছে। দেখেন, ওই দিন টনক লড়বে যেদিন দেখবেন 50%ই হয়ে গেছে বিধর্মী, ওই দিন টনক লড়বে। আল্লাহ না করুক। অতএব আমাদেরকে বসে থাকলে চলবে না, আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে। দিন ইসলামের দাওয়ার, কোরআনের দাওয়ান সবার সামনে উপস্থাপন করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে দায়ী হওয়ার তৌফিক দান করুন। কমপক্ষে পার্ট টাইম, দিনে 1 ঘন্টা, দিনে আধা ঘন্টা হলো দাওয়াতি কাজ করতে হবে। আর দাওয়াতি কাজ করার আগে কি লাগবে? জ্ঞান লাগবে। সেই জ্ঞানটা অর্জন করতে হবে। জ্ঞান অর্জন করার পদ্ধতিগুলো বললাম, এভাবে অর্জন করতে হবে। এবং জ্ঞানী মানুষদের সাথে থাকতে হবে, আল্লাহওয়ালা জ্ঞানী মানুষ এবং যারা আল্লাহর মারেফতওয়ালা মানুষ, আল্লাহর নূরওয়ালা মানুষ, এই মানুষগুলোর সাথে থাকতে হবে। যারা গোলালো মার্কা মানুষ, এখানে থেকে কিছু শিখতে পারে। সব তরকারিতেই চলে, এইসব তরকারিতে লাভ। যারা হককে হক বলতে পারে, বাতিলকে বাতিল বলতে পারে, আল্লাহ পাকের জমিনে তারা সম্মানিত। ইনশাআল্লাহ জমিনের উপর বেঁচে থাকলেও সম্মানিত, মাটির নিচে চলে গেলেও সম্মানিত ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন মানুষের সংখ্যা বাড়িয়ে দিন এবং তাদের সাথে আমাদেরকে থাকার তৌফিক রাখুন। আরেকটা বিষয় বলবো, সেটা হলো পলিটিক্যাল ইস্যুস। যে একটা জাতির মধ্যে আপোষে মারামারি কাটাকাটিতে যায়, এটা খুব খারাপ। কেন খারাপ? কারণ আমরা মনে করি যেগুলো পলিটিক্যাল ইস্যুস, আসলে কি হয়? উম্মার ঐক্য নষ্ট হয়, ভাই ভাই মারামারি করে, নিজের ভাইয়ের হাতে ভাইয়ের রক্ত ঝরে, এতে করে উম্মার ঐক্যটা বিনষ্ট হয়ে যায়। এবং ইসলামের বহিঃশত্রু যারা আছে, এরা এই ইস্যুগুলোকে কাজে লাগায় আমাদের ভিতর ঢুকে পড়ে। খুব চোখ কান খোলা রেখে ঠান্ডা মাথায় সবর করেন, ধৈর্য ধরেন, জ্ঞান অর্জন করেন, নিজের কবরের ফিকির করেন, আধ্যাত্মিকত্ব অর্জন করেন, সুন্নতের উপর আমল করেন, কোরআন করেন, দাওয়াতি কাজ করেন, পরিবার করে, আস্তে আস্তে ইসলাম এগিয়ে যাবে ইনশাআল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন এবং আমল করার তৌফিকের আয়াত করুন সকলে বলি আমিন। শেষ করার আগে আমি আসন্ন রমজান সম্পর্কে কিছু নসিহত করব, একটু মনোযোগ দিব। আমি এখানে অল্প সময় নিচ্ছি, একটু মনোযোগ দিন। প্রিয় ভাইয়েরা, এখন একটা কথা বলুন, রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামগুলো বেড়ে যায়। কিছু মানুষ বলতে পারে কি ভবিষ্যতে গায়েবের খবর বলুন না, যারা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বোঝে, ইকোনমিক্স বোঝে, সমকালীন প্রেক্ষাপট সম্পর্কে সচেতন, হ্যাঁ, এবং বিশ্বের ফাইন্যান্স নিয়ে পড়াশোনা করেছে, তারা বলবে ভাই যে কথাটা বলেছে 110% সঠিক। অতএব রমজান আসার আগে কিছু কাজ করে। 1 নাম্বার, নিজেকে প্রস্তুত করেন রমজানের জন্য। রমজান আসতে 1 মাস 1.5 মাস বাকি আছে না? আগে মনটাকে প্রস্তুত করেন, রমজান আল্লাহ আমাদেরকে রমজানে পৌঁছে দাও এবং বেশি বেশি রমজানে ইবাদত করার তৌফিক দাও। তো রমজানে বেশি ইবাদত করতে হলে দুনিয়াবি কাজ কম করতে হবে। দুনিয়াবি কাজ বেশি করলে তো ইবাদতে মন দিতে পারবেন না। দুনিয়াবি কাজের মূল জিনিসটা কি? রিজিকের টেনশন, তাই না? রিজিকের টেনশন, খাওয়ার টেনশন, পড়ার টেনশন, শপিং টপিং হাবি যাবি। রমজানে এইসব খুচরা টেনশন মানুষ মুখ। অথচ রমজান মাসে সে ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাস পেয়েছে ইবাদত করে গুনাহ মাফ করাতে পারে না। নবীজি বলেছেন না? তো এই জন্য রমজান কেন্দ্রিক প্ল্যান থাকতে হবে। রমজানে আমি এবার 1 খতম কোরআন দিব, একবার আমি পুরোটা পড়ে শেষ করব, নবীজির হাদিস চর্চা করব, আমি মানুষকে ইফতার করাবো, আমি 30 দিন জামাতে তারাবি পড়বো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, ঠিকঠাক মতো রোজা রাখবো, সাদাকাতুল ফিতর দিব, আমি ওষুধ দিব, যাকাত দিব। রমজানে আমল করে একদম আমলের বন্যা বইয়ে দেবো। এটা প্ল্যান থাকতে হবে না? প্ল্যান থাকতে হবে। তো প্ল্যানের মধ্যে সবচেয়ে বড় বাধা কি? সবচেয়ে বড় বাধা হচ্ছে দুনিয়াবি কাজে ব্যস্ততা। দুনিয়াবি কাজের মধ্যে সবচেয়ে বড় কাজটা কি? রিজিকের টেনশন। তো প্রিয় ভাই, যাদের সামর্থ্য আছে চেষ্টা করবেন রমজান আসার আগেই নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেগুলো লাগে এগুলো বাসায় মোটামুটি কিনে রাখার, এবং প্রয়োজন হলে পারলে সামর্থ্য থাকলে পরিবারের জন্য হাদিয়া তোহফা যেটা ঈদের জন্য কেনেন সেটা আগেই কিনে রেখে দিন। কারণ রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাবে। 100% গ্যারান্টি দিয়ে বলছি, 100% গ্যারান্টি। এবং সবার সবকিছু কেনার সামর্থ্য নাও থাকতে পারে। এখানে এখন কি করবো তাহলে? এখানে অর্থনীতি একটু বুঝবেন, আমার দিকে খেয়াল করেন। আপনারা কি জানেন সমাজে কত পার্সেন্ট মানুষ না খেয়ে থাকে বা স্বাভাবিক খাবার পায় না? কত পার্সেন্ট মানুষ? প্রতি 5 জনে 1 জন। প্রতি 5 জনে 1 জন, 20%। আচ্ছা, রমজান মাসে আমরা কি করি? আমরা 4 জন মিলে ওই 5ম ব্যক্তির দায়িত্ব নিয়ে নেই। এই কাজটা করি না? রমজান মাসে আমরা 4 জন মিলে আরেক ভাইয়ের দায়িত্ব নিয়ে নেই, তাকে ইফতার করাই, তাকে সেহরি দেই, সেহরির খাবার দিই, মাসের বাজার করে দেই না? দেই। তাহলে যদি 4 জন মানুষ খাবার খায়, অর্থাৎ 80% মানুষ খাবার খায়, ওই খাবার যদি 100% মানুষকে খাওয়াতে হয় তাহলে ওই খাবারের সংকট হবে না? সংকট হবে কি না? তখন ওই খাবারের যে দাম, সে দামটা কি বাড়বে না কমবে? বাড়বে। সমাধান হচ্ছে বাহির থেকে খাবার আমদানি করা। যে আমদানি করার জন্য যে রিজার্ভ দরকার হয় সেগুলো আমাদের কাছে এখন পর্যাপ্ত নয়। কী করতে হয় তাহলে? যে মাল নিয়ে জাহাজ ঘোরাফেরা করছে বন্দরে, বিভিন্ন কোম্পানি মাল নামাতে পারছে না, কারণ তাদের কাছে সেই পরিমাণ সম্পদ নেই, এবং কোনো কোনো ক্ষেত্রে এলসিও নাই। এটা তো অনেক ব্যবসায়ী জানেন। এখন আপনি কি নিজের পকেট থেকে টাকা দিয়ে সেই মাল খালাস করবেন? উত্তর না। তাহলে কি করবেন? ওই পণ্যের উপর দাম বাড়িয়ে জনগণকে খাওয়াবেন, জনগণের টাকা থেকে সেই মালটা শোধ করা হবে, রেটটা শোধ করা হবে, সর্বাধিক থেকে দাম বেড়ে যাবে। আর যদি আমরা এই সংকটটা কাটানোর জন্য বাইরের কোনো কান্ট্রি থেকে লোন নেই তাহলে কি হবে? যেমন ফর এক্সাম্পল IMF বা এই টাইপের কিছু, তখন ওরা চড়া সুদ দিবে। কি দিবে? চড়া সুদ। সুদ ছাড়া কি ঋণ দিবে? সুদ ছাড়া ঋণ দিবে। ওই সুদটা শোধ করতে হবে না? ওই সুদটা শোধ করতে গেলেও এখান থেকেই টাকা পয়সা যায়। তো সব মিলিয়ে এই অবস্থা রমজান মাসে প্রকট হয়। সো যাদের সামর্থ্য আছেন তারা নিজেদের জন্য এবং অন্যের জন্য কিছু খাবার কিনে দেওয়ার চেষ্টা কর। পারা যাবেন ইনশাআল্লাহ। রমজান মাসে আমরা নিজেরা শুধু খাবো না, আমাদের প্রতিবেশী খাচ্ছে কিনা দেখবো। রমজান মাসে আমরা কোনো প্রকার খাবারের অপচয় করবো না। যদি আমার 5টা খেজুর দিয়ে হয়ে যায়, আমি 10টা খেজুর কিনতে যাবো না, বরং ওই 5টা খেজুর আমি পাশের বাড়িতে পাঠিয়ে দিই, আমার দুস্থ ভাইয়ের কাছে পাঠাবো, আমার গরিব ভাইয়ের কাছে পাঠাবো ইনশাআল্লাহ। আমরা রমজান মাসে নিজের অল্পে তুষ্ট থেকে অন্য ভাইদেরকে খাওয়ানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ। সমাধান, রমজান মাসের দ্বিতীয় সমাধান, আমাদের জাকাত আছে, অনেক জাকাত।
এই যাকাতের টাকাগুলো যদি আমরা একত্রিত করতে পারি তাহলে একটা বড় অংশের মানুষের সমস্ত অর্থনৈতিক সমস্যার সমাধান হয়ে যাবে। রমজান মাসে যারা যাকাত ফরজ হয়েছে রমজানের যাকাত দিয়ে দিবেন, ইনশাআল্লাহ করা যাবে। আরো বেশি বেশি সদকা করবে, সদকা করে আত্মত্যাগী হন, মানবতার কল্যাণে কাজ করে, নিজে অল্প তুষ্ট থাকেন, অপচয় কমিয়ে দেন এবং আল্লাহর রাস্তায় সমস্ত দুর্নীতির দরজা বন্ধ করে। এই রমজানেও যদি ঘুষ খান, সুদ খান আর দুর্নীতি করতে থাকেন, মানুষের সম্পদ লুটপাট করে, রমজানের শিক্ষা তো থাকবেই না, বরং জনগণকে রমজানে কষ্ট দেওয়ার কারণে জনগণ কি করবে, দেখা যাবে ওই দুর্নীতিবাজের বিরুদ্ধে ইফতার করতে সময় দোয়া করবে, বদদোয়া করবে, আল্লাহর কাছে বদদোয়া করা শুরু করবে। আর ওই বদদোয়া যদি আল্লাহর কাছে চলে যায় একদম সব ধ্বংস হয়ে যায়। রমজান কেন্দ্রিক এই প্ল্যানটা আগে করবেন, তারপরে আধ্যাত্মিক প্ল্যান। আপনি রমজানে প্ল্যান করবেন যে আপনি কি পড়বেন, কিভাবে আমল করবেন, কোথায় তারাবি পড়বেন, পরিবেশ গড়ে তুলবেন। রমজান মাসে কোরআন শিক্ষার কোর্সগুলো চালু করবেন। রমজান মাসে তালিম থাকবে, ইফতারের প্রজেক্ট থাকবে, দুস্থ ভাইদের বাসায় ইফতার পৌঁছে দেওয়া প্রজেক্ট গ্রহণ করতে হবে। রমজান মাসে যদি সামর্থ্য হয় বেশি বেশি নফল পড়বেন, সুন্নত করবেন, তেলাওয়াত করবেন, জিকির বাড়িয়ে দিবেন। একই সাথে দাওয়াতি কাজ বাড়াবে, যাদের সামর্থ্য আছে ওমরা করবে। রমজান মাসটাকে এইভাবে ইবাদতের মৌসুম হিসেবে সাজিয়ে নেন। আল্লাহ পাক সবাইকে রমজানে পৌঁছে দেন এবং রমজান মাসে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করেন।